নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি আবার কিন্তু কল্যাণী মোড় থেকে। কল্যাণী মোড়ের বর্তমান ফ্লাইওভারের কী কন্ডিশন রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। গত উইকে দেখিয়েছিলাম যে এপাশের অংশে কুচো পাথর কিন্তু পড়ে গিয়েছিল এবং মোটা পাথর পড়ে গেছিলো, কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদের একদম কিন্তু পিচ ঢালার কাজ কিন্তু রীতিমতো চলছে। ভীষণ কুইক কাজটা এগোচ্ছে, সেটার জন্য আপনাদেরকে খুব তাড়াতাড়ি আপডেটগুলো দিচ্ছি। কারণ সামনে মার্চ মাসে এদেরকে এনএইচ কর্তৃপক্ষ লক্ষ্যমাত্রা আছে কাজটা শেষ করার জন্য। দেখতে পাচ্ছেন রীতিমতো রোলারগুলো কিন্তু ছুটছে। ডান দিকের লেনটা খেয়াল করুন, একদম খুব ভালো বেশ মসৃণভাবে কাজটা করা হচ্ছে। আমি একদম যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করব ওপরের দিকে, কতটা কি কাজ হয়েছে সেটা দেখানোর জন্য, যাতে আপনাদের বুঝতে ভীষণভাবে সুবিধা হয়। বন্ধুরা, প্রত্যেকবার ভিডিও যেটা বলি সেটা হচ্ছে আমার অনেক বন্ধুই আছে যে আমার চ্যানেলটা দেখেন বা ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। কারণ সাবস্ক্রাইব করে দিলে আমি আরও ভিডিও করার উৎসাহ পাই, আরও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো যে কাজটা করি তার ফলস্বরূপ এইটুকু তো আপনাদের কাছে আশা করতেই পারি, সাবস্ক্রাইব করে দেওয়ার। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি বন্ধুরা। তো এই মুহূর্তে সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই গার্ডওয়ালের কাজও কিন্তু চলছে। গার্ডওয়াল একদম ফাইনাল লেভেলের যেটা কাজ, এই দেখুন এখানে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে। আর এই যে এখন যে মেশিনগুলো চলে এসছে, এই মেশিনগুলো দিয়ে কিন্তু কাজ অনেক বেশি সহজ হয়ে গেছে। একদম দানান্দার একদম কাজটা হয়ে যাচ্ছে দেনদার। তো ঘটনা হচ্ছে এখান থেকে আপনার মশলাটা দেওয়া হচ্ছে মেশিনের মধ্যে। এই যে দেখুন বাঁদিকে মেশিনটা রয়েছে, আমি একটু ঘুরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আগে ওদিকের অংশটা আপনাদের দেখিয়ে দিই। এদিকে কিন্তু ডান দিকের অংশ একদম দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টের কাজ, এখানে জোড়ার কাজটাও হয়ে গেছে। আর ওইখান থেকে কিন্তু পিচ ঢালা শুরু হয়ে গেছে একদম আলটিমেট যতদূর চোখ যাচ্ছে বিরোহীর দিকে আপ টু দেখুন একদম পুরো একদম শেষ পর্যন্ত ফ্লাইওভারের এই অংশের শেষ অংশ পর্যন্ত কিন্তু পিচ ঢালার কাজ হয়ে গেছে এবং এগুলোকে সমান করার কাজ কিন্তু চলছে। আর এদিকে গার্ডওয়ালগুলো যেহেতু ঢালাইয়ের কাজ চলছে একদম ফাইনাল উপরে, তো এদিকে মিস্ত্রিরা সেই শিকগুলো বেঁধে দেওয়ার কাজও করছে। এখানে বেশ কিছু অংশে আরও ঢালাইয়ের কাজ হবে, কারণ এদিকে অ্যালাইনমেন্টের কাজটা কিন্তু এখনও হয়নি। বাঁ দিকের অংশে যে দেখতে পাচ্ছেন, তো এখানে মিস্ত্রিরা রীতিমতো কাজ করছে এবং জোর কদমে কাজ করছে। নিচে তো ওদিক দিয়ে সার্ভিস রোড আছেই, ওই যে ঘোষবাবুর হোটেলটাও দেখা যাচ্ছে ওদিকে রয়েছে। তো এইখানে এই অংশটার ডান দিকের অংশটা কাজ হয়ে গেলে বাঁ দিকের অংশটা পিচ ঢালা হয়ে গেলেই কিন্তু রাস্তা কিন্তু চলার উপযুক্ত হয়ে যাবে, এটা বলাই যায়। তো আমি একটু ও পাশে যাওয়ার চেষ্টা করি, ও পাশে দেখি কত দূর কী কাজ এগুলো, কারণ এখানে ভীষণ অগোছালোভাবে জিনিসপত্র পড়ে আছে, একটু সাবধানেই যেতে হবে। চারিদিকে লোহার রড রয়েছে, দেখুন আবার একবার দেখে নিন, ও পাশটা কিন্তু একদম সমানভাবে মসৃণভাবে কাজ হয়ে গেছে। একদম ফ্লাইওভারের ওপরে রয়েছে কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটা কয়েক মাস আগে ভাবাই যাচ্ছিল না যে এত তাড়াতাড়ি কাজটা এগোতে পারে, কিন্তু একদম দেখুন যা শেষ ভালো তার সবই ভালো কথাই বলে। তো শেষটা কিন্তু খুব ভালোই হতে চলেছে এবং আমার ছবি দেখে যা মনে হচ্ছে, আপনারা জানাবেন নিশ্চয়ই বন্ধুরা, আমার যা মনে হচ্ছে আর হয়তো ম্যাক্সিমাম দিন 20 তাও হয়তো লাগবে না, কিন্তু এরকম গতিতে যদি কাজ চলে। তো দেখুন এদিকেও কিন্তু অ্যালাইনমেন্টের কাজটা হয়ে গেছে, দেখুন ঢালাই করে দেওয়া হয়েছে এবং জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে এই অংশটা। আর এদিকের অংশ তো কুচো পাথর মোটা পাথর ফেলে দিয়ে ইয়ে করা হয়েছে রোলারের কাজ। আমি কিন্তু গত উইকে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু একদম মাটিগুলো যথেচ্ছভাবে ছড়ানো ছিল, একদম মসৃণভাবে রোলারও করা ছিল না এই অংশগুলো। আমি তো গত উইকে তো এই পাশটা উঠতে পারিনি, তার আগের উইকে দেখিয়েছিলাম, তখন তাও যাওয়া যাচ্ছিল। তো দেখুন এখানে কিন্তু এই ডান দিকের লেনটা কিন্তু আগেই সম্পূর্ণ হয়ে যাবে কাজ বলাই যাচ্ছে। দুটোই হয়তো একসাথেই হবে, স্টার্টিং হবে। তো এদিকে যা কাজের অগ্রগতি তা দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে। আর এদিকে তো দেখুন গার্ডওয়ালের যে কাজটাই যে বললাম মেশিন এসে গেছে, তো মেশিন এসে যাওয়ার জন্য যথারীতি 1-2 দিনের মধ্যে কিন্তু পুরো গার্ডওয়াল ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। লোকে জাস্ট লেবার মিস্ত্রিরা শিকগুলোকে বেঁধে দিচ্ছে রড দিয়ে, ব্যাস ওরা মেশিনেই কিন্তু পুরো কাজ হয়ে যাচ্ছে। এ দেখুন তলা দিয়ে কিন্তু সার্ভিস রোডে গাড়ি রীতিমতো যাচ্ছে। এদিকের লেনটাই যেহেতু কুচো পাথরগুলো দেওয়া হয়েছে, তার উপরে জাস্ট জল দিয়ে এখন ভেজানোর কাজ চলছে। এই জন্য এই জায়গাগুলো একটু জল মনে হচ্ছে আর কি, নরম আছে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলোকে ভেজালে আরও বেশি টাইট হয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকমই। আর এই অংশের সামনের দিকতে যাচ্ছি, কারণ এই অংশ কিন্তু এই ডান দিকের সামনের অংশটা কিন্তু অ্যালাইনমেন্টের কাজটা এখনও কমপ্লিট হয়নি। দেখুন এখানে মিস্ত্রিরা কাজ করছে এবং জোড়ার কাজটাই করছে ওরা, এরপর এখানটায় ঢালাই করে দেওয়া হবে। তো এই অংশটা সত্যি কল্যাণী এই ওভারপাস বলুন, এই জায়গাটায় ব্রিজটার ভীষণভাবে দরকার ছিল। এই ফ্লাইওভারটা না হলে কল্যাণী মোড়ে যেভাবে এখন চাপ বেড়ে গেছে এই এইমস হওয়ার কারণে,
তো এটা ভীষণভাবে দরকার ছিল এবং অনেকটা আগে হওয়ারই দরকার ছিল। তো এই অংশে কিন্তু জাগুলি মোড় ফ্লাইওভার চালু হয়ে গেছে, এর আগে আপনাদেরকে একদম ফুল ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এবার কল্যাণী মোড় হয়ে গেলেই কিন্তু এই অংশে বিরোহী পর্যন্ত আর কোনো সমস্যা থাকলো না একদম। এবার শুধু বিরোহীটা বাকি আছে। বিরোহীর কাজও যেভাবে এগোচ্ছে, আমি তো গত উইকে দিয়েছি, এই উইকে আবার দেবো। তো বিরোহীর কাজও আজকে যখন এসেছি তখন দেখেছি যতটা এগিয়েছে কাজ। তো বিরোহীও খুব তাড়াতাড়ি মানে পাল্লাপাল্লি চলছে, মানে কল্যাণী ওভারপাস আগে চালু হবে না বিরোহী হবে, এরকম একটা ব্যাপার চলে এসেছে। কিন্তু বিরোহী কাজটা বেশ একটু জটিল ছিল, কারণ দেখুন মজে যাওয়া যমুনা ব্রিজটা ওখানটায় ছিল। তো যমুনা ব্রিজের ওখানটায় অনেকটা ডিপ ছিল, প্রায় 20-30 ফুট ডিপ ছিল ওখানটায়। একদম ফ্লাইওভার দিয়ে পুরো সমান করতে হচ্ছে এবং অনেকটা হাইট করতে হচ্ছে। পুরনো ব্রিজ থেকে নতুন ব্রিজের হাইট কিন্তু বেশ অনেকটা উঁচু, তো সেটাকে ধরতে হয়েছে। তারপরে যেহেতু মদনপুরে যাওয়ার আন্ডারপাসটা ওখানটায় রয়েছে, তো ওটাকেও ওদেরকে সেম লেভেলে নিয়ে আসতে হচ্ছে। তো ওখানে বলতে গেলে দুটো কাজ কিন্তু হচ্ছে, একটা ব্রিজের কাজ হচ্ছে, একটা ওভারপাসের কাজ হচ্ছে। মদনপুর মোড়ের ঢোকার ওভারপাসটার কাজ হচ্ছে, বিরোহী বাজার রয়েছে তার মধ্যে, তারপর ওখানে গরুর হাট রয়েছে। তো ওখানে একটা কিন্তু জটিল পরিস্থিতি হয়ে রয়েছে। তার মধ্যে যেহেতু ওখানটা রাস্তা কার্ভ হয়েছে, তো সেই কারণের জন্য ওখানে তো আলটিমেট মানে যানজট হয় আর প্রচুর অটো টোটো ওই জায়গাটা দাঁড়িয়ে থাকে। তো ওখানে সত্যি এনএইচ কর্তৃপক্ষর কাজ করা বেশ চ্যালেঞ্জিং, আমি নিজে চোখেও দেখেছি। এই দেখুন এই মেশিনটার কথাই বলছেন, দেখছেন কেমন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখান থেকে মশলাটা আসছে মিক্সচার মেশিন থেকে, আর এটাতে বেল্টের মাধ্যমে চলে যাচ্ছে মশলাগুলো, গিয়ে ওটার মধ্যে একদম ডাইরেক্ট হয়ে যাচ্ছে একদম। এই যে দেখুন ঢালছে, মশলাটা অটোমেটিক চলে আসছে আর বেল্টের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে এবং মেশিনটায় কিন্তু ওটাকে ছড়িয়ে দিচ্ছে দেয়ালের মধ্যে একদম। কত সহজ হয়ে গেছে কাজ এবং কত দ্রুত গতিতে হচ্ছে। ধীরে ধীরে কিন্তু মেশিনের দেখুন চেনগুলোর দিকে খেয়াল করুন, দেখুন চেনগুলো কিন্তু ধীরে 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 এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এবার নিচের দিকে যাচ্ছি। আর এই যে ক্রেনটা দেখছেন, ক্রেনের মাধ্যমে উল্টো দিকের সাইডে যেগুলো মশলা ঝরে গেছে সেগুলো মিস্ত্রিরা ক্রেনের উপর বসে এগুলো লাগাচ্ছে, ওদিক দিয়ে গেলে দেখতে পাবেন। তো এই অংশ তো মোটামুটি দেখতেই পাচ্ছেন 1 লেয়ার করে পিচি দেওয়ার কাজ হয়ে গেছে। তো এই অংশটা ওইদিকে সামনের দিকে তো হয়নি, দেখতেই পেলেন। তো আমি একদম নিচে পর্যন্ত যাব, গিয়ে ডান দিকে ঘুরে যাব, ডান দিকে ঘুরে আবার ব্রিজের তলা দিকে ওপাশ দিয়ে আবার উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব ওদিকের অংশ শুরুটাই কীরকম অবস্থা, কতটা কি এগিয়েছে। তো যেটা বারবারই বলবো, এর আগেও বলছিলাম, তো যে গতিতে কাজ হচ্ছে যদি এই গতিতে হয়, আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম হয়তো আর 20 দিন লাগতে পারে অন্তত এই বাঁ পাশের অংশটা চালু হতে। মানে 20 দিনেও লাগার কথা নয়, যেভাবে কাজ চলছে অন্তত গাড়ি যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, একটা লেন তো অন্তত হবেই। যদিও ডান দিকের লেনটা একটু সময় লাগতে পারে, আর হয়তো 15 দিন 20 দিন লাগতে পারে, কিন্তু বাঁ দিকের লেনটা লাগে না, কারণ একটা ঢালাইয়ের পর একটা মিনিমাম সময় পিরিয়ড লাগে, জানেন বন্ধুরা আপনারা, যে একটা সময় রাখতে হয় ঢালাইটাকে জমার জন্য। তো ঢালাইয়ের কাজটা, এই যে অ্যালাইনমেন্টের যে ঢালাইয়ের কথাটা বলছি আমি আর কি, অ্যালাইনমেন্টের ঢালাইয়ের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলেই রাস্তাটা একদম চালু করে দেওয়া যাবে, কারণ তার আগেই কিন্তু আমার মনে হচ্ছে মানে পিচের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি এখন এই মুহূর্তে সার্ভিস রোডে চলে এসেছি, দেখুন এখন এদিকে সার্ভিস রোডেও কিন্তু লরিগুলো ঢুকতে শুরু করে দিয়েছে, পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি। আর ওই যে তখন বলছিলাম যে রোলারের কাজটা, এই দেখুন রোলারগুলো এইভাবে, রোলার বলছি, ক্রেনের মধ্যে এইভাবে মিস্ত্রিগুলো ঝুলে ঝুলেই কাজটা করছে। একটা বক্স টাইপের করা আছে, দেখুন একটু খেয়াল করুন উপরের দিকে ডান দিকে। তো যে জায়গায় অংশগুলো ঝুলে যায় মানে মশলা পড়ে যাচ্ছে, সেই অংশগুলোকে ওরা রিপেয়ারিং করে দিচ্ছে। আর দেখুন এতটুকু অংশ আর বাকি আছে, মাত্র আর কত 10-20 হাত 15 হাত হবে, যে এতটুকু অংশ কিন্তু ঢালাই করলে আজকেই কমপ্লিট হয়ে যাবে অংশের কাজ। তো এই অংশ দিয়ে দেখুন আবার ফ্লাইওভারের তলায় চলে এসেছি, সোজা তো গেলে কল্যাণী স্টেশন, এইমস সব তো সোজা রাস্তায় রয়েছে। তো এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এদিকে অংশ সার্ভিস রোডের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, আমি আর এটা দেখাচ্ছি না, আমি কেটে সামনের দিকে চলে যাব। সামনের দিকে গিয়ে আপনাদেরকে আবার ওদিক থেকে উঠে দেখানোর চেষ্টা করব কতটা কি এগিয়েছে। তো ওই জন্য বাজে অংশটা আপনাদের থেকে বাদ দিয়ে দিলাম, আমি এডিট করে দিলাম এই জায়গাটা। আমি এখান থেকে আবার বাদিক দিয়ে উঠে যাব, তো এদিকের অংশর কতটা কি কাজ হয়েছে সেটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো এখান থেকে উঠছি যথারীতি, আমি বিকালের দিকে করেছি, রোদটা প্রায় পড়ে গিয়েছিল, খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এখানে একটা যেটা সমস্যা, একটা যে ধুলো, প্রচুর ধুলো উঠছে এখনও। এই দেখুন এখানে মেশিন এখনও দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এদিকে কিন্তু কুচো পাথর এবং মোটা পাথর দুটোই দেওয়া হয়ে গেছে, রোলারিংয়ের কাজ হয়ে গেছে, সামান্য কিছু জল দিয়ে ভেজানোর কাজ চলছে। ছোট রোলারটা ধারের দিকের কাজগুলো কিছু করছে, কারণ ধারের দিকে জানেন ওই ধারের জংশন জায়গাগুলো একটু ঢালাই করে দেওয়া হয়। আর এদিকে মার্কিংয়ের কাজও হয়ে গেছে যথারীতি। আজকে হয়তো রাত্রে, এটা তো রাতেও কাজ করছে এখন, তো রাত্রে হয়তো এদিকেও পিচের একটা লেয়ার হয়তো পড়ে যেতে পারে। এছাড়া এনএইচ কর্তৃপক্ষের তো অফিসাররা রয়েছেন, তাদের গাড়ি সব পরপর দাঁড়িয়ে রয়েছে, দেখছেন ডাম্পারগুলো দাঁড়িয়ে রয়েছে।
তো কাজ ওভারঅল ভীষণ দ্রুত গতিতে চলছে এবং এরা সত্যি বাহবা পাওয়ারই যোগ্য। এই মুহূর্তে যেভাবে এনএইচ কর্তৃপক্ষ কাজ করছে, যেরকম সমস্যার মধ্যে দিয়ে এরা কাজটা করলো, মানে এত কম সময়ে, সত্যি মানে যতটা কম বলবো ততটাই কম বলা হবে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এটুকুই ছিল, দেখিয়ে দিলাম বন্ধুরা, ওদিকের অংশ তো এর আগেই দেখিয়ে দিয়েছি উঠে এসে। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো যদি মতামত থাকে, সাজেশন থাকে, অবশ্যই নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। এতক্ষণ আমার সাথে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।